সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্বের বৃহত্তর যুদ্ধ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে। চলছে উপসাগরে তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। এদিকে হিজবুল্লাহ পক্ষী বাহিনী একাই ইসরায়েলকে বশীভূত করে দিতে উঠে পড়ে লেগেছেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ইরানের ড্রোন অব্যাহত হামলা। আরো জানিয়ে দিব, নেতানিয়াহুকে সিরিয়া লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প। কোন ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না, আনোয়ার ইব্রাহিম। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে, জানালো ইরান। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইসিসি বিচারকে মামলা। এদিকে দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, একাধিক ইসরায়েলি যান ধ্বংসের দাবি হিজবুল্লাহর। এবং সর্বশেষে জানিয়ে দেব, উপসাগরে তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা, আতঙ্কে পশ্চিমা বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মাঝে ভয়াবহ যুদ্ধের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক ইরানের ড্রোন হামলা অব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে চালানো হামলার জবাবে ইরানের সেনাবাহিনী এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুর উপর অষ্টম দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এই দফায় জর্ডানে মার্কিন সেনা মোতায়েন থাকে একটি বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সেনাবাহিনী জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে সাইকে অভিযান এই অষ্টম ধাপ শুরু হয়। এ ধাপে নতুন করে হামলা চালিয়ে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়। বিবৃতিতে বলা হয়, এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ড্রোনগুলো মার্কিন সামরিক বাহিনী F-16 যুদ্ধবিমানের আশ্রয় কেন্দ্র বৃহত্তর সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ লক্ষ্য করে আঘাত হানে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, নিজেদের বাহিনীর ইমান দক্ষতার সর্বোচ্চ প্রস্তুতির উপর নির্ভর করে তারা দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়তার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং দেশের বিরুদ্ধে কোনো হুমকিতে জবাবহীন থাকবে না। নেতানিয়াহুকে সিরিয়া লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফোন আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া লেবানন থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প নিয়ন্ত্রণের মধ্যে হওয়া ফোন আলাপে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানায়, ট্রাম্প মনে করেন সিরিয়াল ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপস্থিত উত্তেজনা বাড়তে পারে এবং নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহু বলেছেন, তারা সেখানে আপনাদের চায় না, আপনাদের সেনা পুনর্বর্তন হোক। তবে এ বিষয়ে প্রতিরক্ষা বাহিনী IDF একাধিক সূত্র দা জেরুজালেম পোস্টকে জানিয়েছে, এক্সিওসের এই প্রতিবেদন তাদের জন্য বিস্ময়কর। তারা এমন কোন ফোন আলাপের বিষয়ে অবগত নন। IDF এর সূত্রগুলো দাবি, বর্তমানে মাঠ পর্যায়ে পরিস্থিতি কোনো পরিবর্তন আসেনি এবং শিগগির পরিস্থিতি বদলে দেওয়ার কোনো ইঙ্গিত নেই। কোন ইসরায়েলকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না, আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির দীর্ঘদিনের নীতি পূর্ণ ব্যক্ত করে তুলে বলেছেন, মালয়েশিয়া ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি জানান, মালয়েশিয়ার কোন ইসরায়েলি নাগরিকদের উপস্থিতি শনাক্ত হলে তাকে কোনো ধরনের ছাড়াই দেশ থেকে বহিষ্কার করা হবে। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলি নাগরিকদের সম্ভাব্য মালয়েশিয়া প্রবেশ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনগুলো দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখতে এবং সরকার তাদের মালয়েশিয়া অবস্থানে অনুমতি দেবে না। তিনি আরো বলেন, যদি প্রমাণিত হয় যে ইসরায়েলি নাগরিকরা মালয়েশিয়া প্রবেশ করেছে তবে মালয়েশিয়ার নেতৃত্বে যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তবে তাই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ যথাসময়ে আরো বিস্তারিত তথ্য
প্রকাশ করবে। সম্প্রতি কিছু প্রতিবেদনে দাবি করা হয় অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলি নাগরিকদের একটি অংশ মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যে প্রবেশ করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, মালয়েশিয়া এমন একটি দেশ যার সঙ্গে হিন্দুবাদী ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি বরাবরই ফিলিস্তিন জনগণের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে বিরোধিতা করে আসছে। সূত্র ফাস্ট টুডে। বৃহত্তর সংঘাতে জড়াতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের কথিত ইসলাম ভারত সমঝোতা লঙ্ঘন এবং নিজেকে ভূখণ্ডে নতুন করে আগ্রাসনের অভিযোগ এনে হরমুজ পথ পুনরায় বন্ধের হুমকি দিয়েছে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নিজের সামরিক সক্ষমতা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে নতুন করে সরব হয়েছে তেহরান। ইরানি বিশ্লেষকদের দাবি দেশটির সেনাবাহিনী আরজিসি একীভূত কমান্ডের অধীনে কাজ করে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তারা এখনো বহুমাত্রিক প্রতিরোধ করে তুলতে সক্ষম। ইরানি সংবাদ মাধ্যম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক ইরানের সেনাবাহিনী এবং আরজিসি মুখপাত্রের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরজিসি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা পশ্চিম প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় সেনাবাহিনী। ইসলাম বিপ্লব এবং জাতিসত্ত্ব রক্ষায় সব সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শত্রুপক্ষের প্রচার যুদ্ধ মোকাবেলার সমস্ত যোগাযোগ কৌশল বাস্তবের বিষয়ে এই বিষয়ে বৈঠকে একমত হন কমান্ডাররা। হরমুজ পথের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক পরিমণ্ডল ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। যদিও উল্লেখিত সামরিক সক্ষমতা প্রতিরোধ ব্যবস্থার দাবিগুলো মূলত ইরান রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন, তবে এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা যুক্ত হয়েছে। সূত্র ইত্তেফাক। মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ পথ বন্ধ থাকবে ঘোষণা ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না করা পর্যন্ত হরমুজ পথ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে তেল রপ্তানির জন্য ব্যবহৃত অঞ্চলে অন্য পথগুলো লক্ষ্যবস্তু হতে পারে। গত ফেব্রুয়ারি শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল গ্যাসের পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ পথ দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। খবর বাতাসে টাইপের। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরজিসি জানিয়েছে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর আরজিসি বাহরাইন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আরজিসি বলেছে, শত্রু জানা উচিত তারা এখন ভারত মহাসাগর রুট দিয়ে বিশ্বের তেল গ্যাসের রপ্তানি বন্ধ করে দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য তেল গ্যাস রপ্তানি পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের জন্য প্রশস্ত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইসিসি বিচারকের মামলা। আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি তিনজন বিচারক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করেছেন। গত বছর ট্রাম্প প্রশাসন কর্তৃক তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে গত বুধবার তারা এই আইনি পদক্ষেপ নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর মামলা তথ্যটি প্রকাশ করা হয়েছে। মালিকানাধীন তিন আন্তর্জাতিক বিচারক হলেন কানাডার বিচারকরা কিম্বারলি পোস্ট এবং উগান্ডার বালুঙ্গি বোসা এবং বেনিমের রেইন অ্যাডিলেট সোফি এলিপিন গানশো। তারা আদালতে অভিযোগ করেন বিচার বহির্ভূত অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্দেশ্যে তাদের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা মূলত লক্ষ্য হলো স্বাধীন বিচারিক কাজের জন্য তারা শাস্তি দেওয়া এবং মার্কিন প্রশাসনকে কাছে নথি স্বীকার বাধ্য করা। সূত্র ইন্ডিয়া টুডে। দক্ষিণ লেবাননে ভয়াবহ সংঘর্ষ, একাধিক ইসরায়েলি যান ধ্বংসের দাবি হিজবুল্লাহর। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী দুটি বড় ধরনের স্থল অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে সশস্ত্র বাহিনী গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার দিনভর চলা তুমুল লড়াই, ড্রোন, রকেট, কামান ব্যবহার করে ইসরায়েলি সামরিক অবস্থান, যানবাহনের উপর 19টি পাল্টা হামলা চালায়। হিজবুল্লাহ দেওয়া তথ্য মতে নাবাতে গভর্নমেন্টের কাফারতিবিন এলাকায় ভারী গোলাবর্ষণ ধোয়ার আড়াল দিয়ে ইসরায়েলি সেনা গোপনে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। হিজবুল্লাহ যোদ্ধারা বিষয়টি আজ করতে পেরে তাদের পূর্ব পরিকল্পিত একে ফাঁদে ফেলে। সেখানে শক্তিশালী বিস্ফোরণ কামানের তীব্র গোলার মুখে পড়ে ইসরায়েলি সেনার পিছু হটতে বাধ্য হয়। একইভাবে দক্ষিণ লেবানন মাজদাতুন এ শহরে ইসরায়েলি সেনারা ঢুকলে হিজবুল্লাহ যোদ্ধারা তাদের উপর হামলা চালায়। রকেটে বিভিন্ন অস্ত্রের মুখে হিজবুল্লাহর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থান ধ্বংস হয়ে যায়।
এছাড়া আবাবিল ড্রোন ব্যবহার করে ইসরায়েলে কয়েকটি সাজোয়া যান, একটি বুলডোজার এবং একটি সামরিক কমান্ডো সেন্টার ধ্বংস করা হয়েছে। পাল্টাপাল্টি এই লড়াই পাশাপাশি আকাশে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে হিজবুল্লাহ। লেবানন আকাশে অনুপ্রবেশে করা ইসরায়েলে একটি অত্যাধুনিক হামলা 450 টন ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিহত করা হয়েছে। এছাড়া মারুফ আল-বারাস আদাইসের এলাকায় ইসরায়েলি বাহিনীর সদ্য তৈরি করা অবস্থানগুলোতে ড্রোন রকেট দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ পক্ষ থেকে জানানো হয়েছে লেবানন সার্বভৌমত্ব রক্ষা এবং ইসরায়েল কর্তৃক প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতেই তারা এই কঠোর সামরিক পদক্ষেপ নিয়ে। সূত্র ইন্ডিয়া টুডে। উপসাগরে 3 দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা ও অবরোধের জবাবে উপসাগরে 3 দেশে মার্কিন ঘাঁটিতে বুধবার থেকে এখনো চলমান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চলমান রয়েছে। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রথম পথ হরমুজ প্রণালী বন্ধ করে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যার জাহাজের 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার মাত্র কয়েকটি ঘন্টার মধ্যে এই পাল্টা হামলা ঘটনা ঘটল। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই 10% বেশি বেড়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জিসি জানিয়েছে নতুন মার্কিন অবরোধের কারণে তাদের তেল গ্যাসের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়া জানায় মার্কিন মিত্রদের তেল সরবরাহ পথ বন্ধ করে দেওয়া হুঁশিয়ারি দিয়েছেন। আর জিসি বিবৃতিতে বলেছে এই অঞ্চলে তেল গ্যাস রপ্তানি হয় সবার জন্য খোলা থাকবে নয়তো কারো জন্যই থাকবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী বলেছেন মার্কিন এই অবরোধ গত মাসে ইসলামাবাদ স্বাক্ষরিত শান্তি চুক্তি ইসলামাবাদ শহরকে পুরোপুরি ভেঙে দিয়েছে। সংঘাতের পঞ্চম দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করে ইরানের উপকূলবর্তী প্রণালী কাছাকাছি 10 ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। সূত্র ইন্ডিয়া টুডে।